শুরু করছি সাফওয়ান গল্পের 28তম পর্ব। দেখতে দেখতে ঘনিয়ে এলো তাদের বিয়ের দিন। এই প্রথম ইরাকে বধূ সেজে অপরূপ সুন্দর লাগছে। ইরার আপা ইরার কাছে এসে বলতে লাগলেন, আজ তুই আমাদের সবাইকে রেখে চলে যাচ্ছিস তোর শ্বশুর বাড়িতে। তোর শ্বশুর শাশুড়ি খুব ভালো, তোকে খুব আদর করবে। জানি আমি তোর জন্য আমি অতটাও কিছু করতে পারি। ছোটবেলায় মা বাবাকে হারিয়েছিস, কিন্তু আমি কখনোই তোকে বুঝতে দিতে চাইনি যে তোর মা বাবা নেই। এরপর ইরার আপা কাঁদতে লাগলেন এবং চোখ মুছে ইরাকে বললেন, বনু রে বনু, তুই আমাকে ভুলে যাস না, আমি তোকে দেখতে আসবো। আর যখনই মন খারাপ হবে সাফওয়ানকে নিয়ে আমাদের বাড়িতে চলে আসবি। ইরার চোখে পানি। সে যেমন আনন্দ পাচ্ছে ঠিক তেমন কষ্টও পাচ্ছে তার আপা এবং দুলাভাইয়ের জন্য। কিন্তু একরকম আনন্দ হচ্ছে সে তার ভালোবাসার মানুষকে পাবে। আজ সাফওয়ান সেজেছে বর। শেরওয়ানিতে তাকে অপরূপ সুন্দর লাগছে। এ যেন কোনো রাজপুত্র। কোন নারী একবার তার দিকে তাকালে নির্ঘাত প্রেমে পড়ে যাবে। তখন আয়রা সাফওয়ানকে কালা টিক্কা লাগিয়ে দিয়ে বলল, ইস, আমার বাবাটাকে কত সুন্দর লাগছে। দেখো সাফওয়ানের বাবা, তোমার ছেলেটাকে আজকে কত সুন্দর লাগছে। তখন সারফরাজ এসে বলল, মায়েরা এসব কথা বলে না, তাহলে নাকি মায়েদের নজর লাগে। তুমি এই কথা কেন বলছো? আমার ছেলে তো এমনিতেই সুন্দর। বাবা মায়ের মুখে এসব কথা শুনে সাফওয়ান লজ্জায় ফুলে আকাশে উড়ে যেতে নিয়েছিল। ঠিক তখনই সারফরাজ ধরে ফেলে, তোকে এতটাও সুন্দর লাগছে না, বেশি উড়িস না। এই কথা শুনে সাফওয়ানের মুখটা আবারও কালো হয়ে গেল এবং বলল, দেখেছো মা, বাবা আমাকে নিয়ে হিংসে করে। আজ আয়রাকেও ভীষণ সুন্দর লাগছে। সে খুব সুন্দর একটা শাড়ি পরেছে। সারফরাজ আয়রার দিকে তাকিয়ে আছে। বাপ ছেলের একই রোগ। তখন আয়রা সারফরাজকে এক চিমটি কেটে বলল, ছেলের সাথে সাথে তুমিও কি লজ্জা শরমের মাথা খেয়ে ফেলেছো নাকি? এমন ভাবে ভ্যা করে তাকিয়ে আছো, মনে হয় জীবনেও আমাকে দেখোনি। এটা লুচু। এই লুচু বলছো কেন? লুচুর কি করলাম? বেশি কথা বলো না, তাড়াতাড়ি চলো, ওইদিকে তারা আমাদের অপেক্ষা করছে। এরপর তারা রওনা দিলেন ইরার বাড়িতে। অন্যদিকে দেখা যায় ইরা লাল বেনারসি পরে ডায়েরির মধ্যে কিছু একটা লিখছে। এটা ইরার ডায়েরি। ডায়েরিতে লেখা আছে, আমি আজ ভীষণ খুশি। জীবনে প্রথম যাকে ভালোবেসেছি তাকেই আজ বিয়ে করতে যাচ্ছি। মা বাবাকে হারিয়ে আজ সবাইকে ছেড়ে আমি তার কাছেই যাচ্ছি, তার সাথে পুরো জীবনটা কাটিয়ে দেওয়ার জন্য। এক সময় ভাবতাম আমি কতটা অভাগী, কিন্তু আজ আমার মনে হচ্ছে আমি যেন পৃথিবীর সবচেয়ে সুখী ব্যক্তি এবং আমার ভাগ্যটা যে কতটা সুন্দর সেটা আজ আমার মনে হচ্ছে। এক সময় চাচির অত্যাচারে ইচ্ছে করতো মরে যেতে, কিন্তু আজ আমার খুব করে বেঁচে থাকতে ইচ্ছে করছে সারা জীবন ভালোবাসার মানুষের সাথে বেঁচে থাকি এবং তাকে অনেক অনেক ভালোবাসি। এর মধ্যে বাহিরে সবাই আনন্দের স্বরে বলে উঠলো, বর এসেছে, বর চলে এসেছে। হায় হায়, এই যেন কি সুন্দর না বরটা। এই কথা শুনে ইরার মনে যেন খুশি এক বন্যা বয়ে গেল। ইরা জলদি করে ডায়েরি বন্ধ করে ফেললো এবং জানালা উকি দিয়ে উঠোনে তাকালো এবং দেখলো সাফওয়ান ঘোড়ার উপর বসে আছে। তাকে কত সুন্দর লাগছে। এ যেন কোনো বিশাল রাজ্যের সুদর্শন রাজা। মাঝে ঘরের ভেতর ইরার আপা চলে এলো। এই শুনছিস, বর চলে এসেছে।